40 বছরের চৌমুহনী বাজারের আশা আকাঙ্ক্ষার কাঁচা সড়ক এখন পাকা হচ্ছে। এই রাস্তাটি দীর্ঘ 40 বছর ধরে কেউ কোনো কাজ করে নাই। প্রিয় দর্শকবৃন্দ, চলে আসলাম কচুয়া উপজেলার 8 নং কাদলা ইউনিয়নের চৌমুহনী বাজারে। চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসার সামনে দিয়ে চৌমুহনী বাজার থেকে বড়িগাঁও প্রায় 1.5 কিলোমিটারের সড়ক প্রায় 40 বছর পর কাঁচা রাস্তা পাকাকরণ করা হচ্ছে। এই রাস্তাটির উন্নয়নের আওতায় এনেছেন আমাদের এই কাদলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান নূরে আলম রিহাত এবং প্যানেল চেয়ারম্যান মোশারফ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এই রাস্তাটি উন্নয়নের আওতায় এনেছেন। আসুন আমরা মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে এই মাদ্রাসার উন্নয়নের বিষয়ে, ওনাদের এই উপকারভোগীর বিষয়ে একটু জেনে নেই। আলহামদুলিল্লাহ, আমাদের দীর্ঘ প্রতীক্ষা ছিল যে এই রাস্তাটি দীর্ঘ প্রায় 30 বছর যাবৎ হচ্ছে না, হয় না, হবে। কিন্তু এই বছর সম্মানিত বর্তমান আত্মঘাত ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নূরে আলম রিহাত সাহেব এবং ফাইন্যান্স চেয়ারম্যান মোশাররফ হোসেনের উদ্যোগে যথাসময়ে আমাদের এই কাজটা আরম্ভ হয়েছে এবং আমাদের খুবই উপকৃত হয়েছে এলাকাবাসী এবং বিশেষ করে মাদ্রাসার ছাত্রছাত্রী, শিক্ষক মহোদয়গণ আসা যাওয়ার পথে অনেক যে সমস্যা ছিল, এই সমস্যাটা দীর্ঘদিন পর লাঘব হয়েছে। আমরা এতে কৃতজ্ঞ এবং বর্তমান সরকারের প্রতি, এবং আমরা তাদের উত্তরোত্তর মঙ্গল এবং সফলতা কামনা করি। কি খবর ড্রাইভার সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই রাস্তাটা পাকাকরণ করা হচ্ছে, পাকা হচ্ছে, কেমন লাগে আপনাদের থেকে? খুব ভালো লাগে। খুব ভালো লাগে? জি, আমগুলো উপকার হয়েছে আর কি। খুশি তো? বহু দিনের সাধনা। বহুদিন সাধনা? জি। খুশি তো? বহু বছরের। আমগো মুরব্বীরও এই রাস্তা অনেক কষ্ট ভোগ করে গেছে আর কি। এখন আমগো গালা মোটামুটি আল্লাহ রাখলে এখন আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি আছি। আমাদের আজ প্রায় দীর্ঘ 40-50 বছরের দাবি অনেক দিন পরে হইলেও আমাদের আশাটা পূরণ হয়েছে। এই জন্য আমাদের এলাকার লোক অত্যন্ত খুশি এবং স্কুলে মাদ্রাসা ছাত্রছাত্রীরা, এলাকার যারা পাড়া প্রতিবেশী আছে তারা সবাই খুশি। তবে এই কারণে আমি আমার থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য এই জিটিভির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আর বিশেষ করে আমি মনে করি এই এলাকারা এই রাস্তাটা হওয়ার পরে এই মাদ্রাসাটা, এই প্রতিষ্ঠানটা আমাদের অনেক কিছু আরও অগ্রগতি হবে, এলাকার অনেক জনগণের অনেক সুবিধা হবে। চেয়ারম্যান সাহেব, এলাকার মেম্বার। কত লক্ষ টাকার উন্নয়ন জানেন? এটা প্রায় 1.5 কোটি। আমরা এখন কথা বলবো কাজী এন্টারপ্রাইজের মালিকের সাথে। ওনার দোকানের সামনেই রাস্তাটি পাকাকরণ হচ্ছে। জি কাজী সাহেব, ভালো আছেন? জি ভালো আছি। তো আপনার দোকানের সামনেই তো পাকা হচ্ছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। অন্যান্য যে রাস্তার কাজ ওই তুলনায় এই রাস্তার কাজ অনেক ভালো হয়েছে। আমরা খুশি? জি, আমরা অনেক খুশি। রাস্তাটা যখন পাকা হচ্ছে কেমন, তোমাদের কেমন লাগছে? ভালোই আছে, মানুষের জন্য অনেক উপকারিত হইব। তোমাদের মাদ্রাসা আসা যাওয়া খুব কষ্ট হইতো, এখন ভালো হইব। এখন চলছে রাস্তাটি পাকাকরণের কাজ। 40 বছরের চৌমুহনী বাজারের আশা আকাঙ্ক্ষার কাঁচা সড়ক এখন পাকা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই পর্যন্ত সুস্থ সবল রেখে বাঁচিয়ে রেখেছেন। তারপরে ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনীয় কাদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে, যারা আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করে এই চেয়ারে বসিয়েছেন। এবং সাথে সাথে আমি আমার মাধ্যমে ইলেকট্রন স্ক্রিন মিডিয়ার সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। এবং আপনারা জানেন গত 5 তারিখে একটি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে কচুয়ার তরুণদের মনোনীত প্রার্থী হিসাবে যিনি নির্বাচিত করেছেন আমাদের মাহবুব আলম, তরুণদের ভালোবাসায় এবং ইভিএম ভোটের মাধ্যমে, কোনো ধরনের নির্বাচন ভোটের মাধ্যমে জনগণের মনোনীত হয়ে জনগণের মন নিয়ে নির্বাচিত ভোটে জয়লাভ করেছেন আমাদের মাহবুব ভাই। সেই জন্য মাহবুব ভাইয়ের পক্ষ থেকে, আর আমি মাহবুব ভাইয়ের প্রস্তাবকারী ছিলাম আপনারা জানেন, সেই হিসাবে আমি মাহবুব ভাইয়ের পক্ষ থেকে কাদলা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আপনি যে বিষয়টি নিয়ে করেছেন, বিগত দিনের সাবেক চেয়ারম্যানরা যারা ছিলেন বিএনপি অধ্যাসিত রাস্তা বলে এই রাস্তার উন্নয়ন করেনি। তা আমি রাজনীতি করি জনগণের জন্য। আমার কাছে জনগণ সবার আগে। দল
মত নির্বিশেষে জনগণ যদি পাশে থাকে তাহলে আমরা আসলে এই জায়গায় বসতে পারবো। তা আমি মনে করি জনগণের জন্য এই রাস্তাটি ভেরি ইম্পর্টেন্ট। রাস্তাটি হচ্ছে চৌমনি বাজার থেকে চৌমনি মাদ্রাসার সামনে দিয়ে দেবীপুর বড়িগাঁও মুন্সিবাড়ি পর্যন্ত রাস্তাটি। এই রাস্তাটি দীর্ঘ 40 বছর ধরে কেউ কোনো কাজ করে নাই এবং ঝরাজীর্ণ এবং চলাচলের অনুপযোগীর একটি রাস্তা ছিল। আমি চেয়ারম্যান হওয়ার পরপরই প্রথমে মাটির কাজ দিয়ে রাস্তাটি চলাচলের উপযুক্ত করি। তারপরে আমাদের সাবেক এমপি জনতা ডক্টর মহিউদ্দিন খান এমপি মহোদয়ের ডিউ লেটার নিয়ে আমি মন্ত্রণালয়ে আমাদের কচুয়ার একজন বড় ভাই আছে শিবলু ভাই, শিবলু ভাইয়ের মাধ্যমে আমি এই কাজটা সফল হতে পেরেছি। সর্বোপরি এই রাস্তাটি অনেক একটি গুরুত্বপূর্ণ একটি রাস্তা, বিশেষ করে চৌমনি মাদ্রাসা হতে শুরু করে স্কুল কলেজ বা চৌমনি বাজারের ব্যবসায়িকরা এবং মুরাদপুর, শাহপুর, বড়িগাঁও, রঘুনাথপুর, দেবীপুর মানুষরা যারা চৌমনি বাজার যাবে তাদের জন্য ভেরি গুরুত্বপূর্ণ একটি রোড। সেই হিসাবে এই রাস্তাটি আমি করতে পারছি এবং আমাকে এই কাজে সহায়তা করেছেন এবং এই ওয়ার্ডের একজন সুযোগ্য মেম্বার এবং এই পরিষদের একজন সুযোগ্য প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন, তার প্রতি আমি কৃতজ্ঞ। ও আসলে ভেরি অ্যাক্টিভ একটা ছেলে। এই এলাকার মানুষ সহযোগিতা করেছে বিদায় অনেক গাছ, অনেক দোকানপাট ভেঙে আমরা এই রাস্তাটা করতে পেরেছি। পাশাপাশি এই কাজ যিনি ঠিকাদারি করছেন তিনি হচ্ছেন আমার মামা এবং এই চৌমনি বাজারের ব্যবসায়ী, অত্যন্ত ভালো লোক আমাদের স্বপন পাঠান সাহেব। উনি ভালো মানুষ এবং ভালোভাবে কাজটি করছেন বলে আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আপনাদের মাধ্যমে একটি কথা বলতে চাই, ইনশাল্লাহ আমার যে লক্ষ্য রয়েছে, আমি পরবর্তীতে নির্বাচনে আমি বেঁচে থাকবো না থাকবো সেটা আমি জানি না, নির্বাচন করবো কি করবো না সেটাও আমি জানি না, কিন্তু আমি আপনাদেরকে এতটুকু ইনশিওর করছি ইনশাল্লাহ আমার যে বাকি 3টি বছর আছে, বর্তমানে আমার টোটাল কচুয়া উপজেলাটাই আমার মনের মতো করে হয়েছে। কারণ উপজেলা চেয়ারম্যান আমার এবং আমাদের মাননীয় এমপি মহোদয় আমার, সেই হিসাবে এবং আমাদের এই ইউনিয়নের আরেকটা সন্তান জনগণের ভোটে সাধারণ প্রধান যারা নির্বাচিত হয়েছে তাদেরকে দিয়ে এই কাদলা ইউনিয়ন এখন কচুয়া উপজেলার সকল নেতৃত্বে। মাহবুবের বাড়ি কাদলা ইউনিয়ন, তার বাবা এই পরিষদের সাবেক মেম্বার ছিল, জালালের বাড়ি কাদলা ইউনিয়ন, তাহলে কচুয়া উপজেলাটি এখন কাদলা ইউনিয়নের দখলে। সেই হিসাবে আমি গর্বিত এবং আমি ইনশিওর করতেছি ইনশাল্লাহ এই বিজয়ের ধারা অব্যাহত রেখে তাদের এই বিজয়ের মাধ্যমে আমরা এই কাদলা ইউনিয়নবাসীর সকল অসম্পূর্ণ কাজ, জনবহুল কাজ এবং জনগুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত সম্পূর্ণ করে সারা বাংলাদেশের ভিতরে এই কাদলা ইউনিয়নকে নাম্বার 1 মডেল ইউনিয়ন হিসেবে আমি গঠন করার জন্য আমি কাজ করব। এবং তার সাথে সাথে আপনারা যারা সহযোগিতা করেছেন, এখনও আমাকে ভালোবেসে সমর্থন দিয়েছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আর যারা মুনাফিকি করেছেন, বেঈমানি করেছেন, আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করে। অন্তত আপনার ভোট আপনি দিবেন, অন্তত মানুষকে মুনাফিকি করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত না দেয় তাহলে আমাদের আসলে কিছু করার নেই। তবে আমি সকলকে দলমত নির্বিশেষে বলবো, জীবনটা আপনাদের ভালোবাসা দিয়ে মানুষের পাশে থাকেন, মানুষের কাজে সহায়তা করেন, মানবতার হাত বাড়িয়ে দেন, মানুষের জন্য কথাটিকে চিন্তা করে মানুষের পাশে দাঁড়ান। ইনশাল্লাহ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হলে এই কাদলা ইউনিয়ন থেকে সকল আগাছা পরিষ্কার করে মুনাফিকদের শিক্ষা দিয়ে আমরা এই কাদলা ইউনিয়নকে ঢেলে সাজাবো। ইনশাল্লাহ আমি চেয়ারম্যান হওয়ার পরে 5টি গুরুত্বপূর্ণ পাকা রাস্তা করেছি এবং আরও 3টি রাস্তার কাজ চলমান। এবং ইনশাল্লাহ আমার এই ইউনিয়নে আমি তো একটা কথা বলতে চাই, আমার ইউনিয়ন আপনাদের মাধ্যমে আমার ইউনিয়নের জনগণের মৌলিক এবং সামাজিক যে চাহিদাগুলো আছে এগুলো আমি অবশ্যই at any how, at any cost, at any way I must be do it, বাট আমি একটা জিনিস করতে পারবো না, জনগণের প্রত্যেকের মনের আশা বা পকেটের চাহিদা আমি পূরণ করতে পারবো না। এই দুইটা জিনিস ছাড়া বাকি যা যা আছে আমি আমার ভালোবাসা দিয়ে, আমি আমার চেষ্টা দিয়ে, মেধা দিয়ে
ইনশাল্লাহ সফল হব এবং আমি কাজ করে ছাড়বো ইনশাল্লাহ।